শাল নদীর কজওয়েতে জলের তোড়, দুবরাজপুরের গ্রামগুলিতে যোগাযোগ বিপর্যয়। এখন নিয়ে এসেছি বীরভূমের একটি জ্বলন্ত সমস্যার খবর। কয়েকদিনের টানা বৃষ্টিতে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা ও মেজে গ্রামের মাঝে শাল নদীর কজওয়ে জলে ডুবে গেছে। প্রবল জলস্রোতের কারণে এই পথে যাতায়াত এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই কজওয়ে সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে নির্মিত হয়েছিল, কিন্তু প্রতি বছর বর্ষার মরশুমে এই কজওয়ে জলের তলায় চলে যায়। ফলে 10 থেকে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পথে যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। দুবরাজপুর শহরে যাওয়ার জন্য বাসিন্দাদের ঘুরপথের লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে, যা সময় ও শ্রম দুই নষ্ট করছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কজওয়ের উপর দিয়ে জলের স্রোত এতটাই তীব্র যে একটু অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবুও জীবিকার তাগিদে এবং দৈনন্দিন প্রয়োজনে অনেকে বাধ্য হয়ে এই বিপজ্জনক পথে পারাপার করছেন। স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। গ্রামবাসীদের দাবি, একটি স্থায়ী সেতু বা উন্নত কজওয়ে নির্মাণ করা হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলতে পারে, কিন্তু কবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা। জনকণ্ঠ টিভি এই গুরুত্বপূর্ণ ইস্যুতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ।